হ্যালো ফ্রেন্ড, আমি পিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন কোন বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। আপনাদের যাদের চন্দ্রমল্লিকা খুবই পছন্দের গাছ এবং প্রত্যেক বছর আপনারা গাছ প্রতিস্থাপন করে থাকেন বা নার্সারি থেকে নতুন নতুন গাছ সংগ্রহ করে থাকেন, আপনারা তো প্রত্যেকেই ফুল শেষ হয়ে যাওয়ার পরে সেই চন্দ্রমল্লিকা মাদার গাছগুলিকে সংরক্ষণ করে রাখেন, কারণ সেই গাছ থেকে আপনারা নতুন চারা গাছ তৈরি করবেন বলে। তো ফুল শেষ হয়ে যাওয়া থেকে শুরু করে চারা তৈরির মাঝখানের ব্যবধান 6 থেকে 7 মাস। আর এই 6 থেকে 7 মাস নানা প্রতিকূলতার মধ্য দিয়েও গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হয়। বন্ধুরা, সর্বপ্রথম প্রত্যেক মাসে একবার করে গাছের গোড়ার জঙ্গল বা আগাছাগুলিকে আপনাদের পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেক মাসে একবার করে পটাশ এবং ফসফেট জাতীয় সার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এবং যে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা, জাপ পোকার সমস্যা। বন্ধুরা, এই সময়টিতে আপনারা লক্ষ্য করবেন গাছের আগার ডালগুলিতে প্রচুর জাপ পোকার আক্রমণ ঘটেছে বা ঘটতে চলেছে। এই জাপ পোকার আক্রমণে মাদার গাছগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত এই পোকাগুলি কচি ডালে এবং পাতাতে আক্রমণ ঘটায়। কচি ডাল অথবা পাতার রস শোষণ করার পর কিছুদিন পর সেই ডালগুলি বা পাতাগুলি গাছ থেকে শুকিয়ে যায়। কচি ডাল অথবা পাতার রস শোষণ করার পর কিছুদিন পর সেই ডালগুলি বা পাতাগুলি শুকিয়ে যায়। সুতরাং এই জাপ পোকার আক্রমণ থেকে এই মাদার গাছগুলিকে আপনাদের বাঁচাতে হবে। জাপ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে যে কোনো কোম্পানির নিম অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো ফার্টিলাইজার দোকানে যাবেন, সেখান থেকে অনায়াসে আপনারা নিম অয়েল পারচেস করে নিতে পারবেন। 100 ml দাম পড়বে 50 থেকে 80 টাকার মধ্যে। এটি ডিপেন্ড করে কোম্পানির উপরে। এক এক কোম্পানির এক এক রকম এমআরপি। আলটিমেট সব নিম অয়েলের রেজাল্ট সমান। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো নিম অয়েল পারচেস করে নেবেন এবং গাছ বুঝে আপনাদের জল নিতে হবে। আমার ক্ষেত্রে 2 লিটারের জলের প্রয়োজন। আপনাদের জলের পরিমাণটা বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। প্রতি লিটার জলে 3.5 থেকে 4 ml আপনার জলের সাথে ভালো করে মিশিয়ে বা বোতলটিকে ভালো করে শেক করার পরে পুরো গাছকে স্নান করিয়ে দেবেন বা শাওয়ার দিয়ে দেবেন, যেন গাছের কোনো অংশে বাকি না থাকে। এইভাবে 4 দিন অন্তর অন্তর 3 দিন গাছে স্প্রে করতে হবে। দ্বিতীয় দিন স্প্রে করার সময় আপনারা কিছুটা পরিবর্তন বুঝতে পারবেন এবং তৃতীয় দিন স্প্রে করার পরে দেখবেন গাছে আর কোনো জাপ পোকা নেই। সুতরাং যে কোনো গাছে জাপ পোকার আক্রমণ ঘটলে আপনারা নিম অয়েল গাছে স্প্রে করতে পারেন। সবশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এখনও পর্যন্ত যেই সব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে এই ধরনের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।